ভারতের নির্বাসিত প্রথা বিরোধী লেখিকা তসলিমা নাসরিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ক্ষোভ জানিয়েছেন। নিজের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তসলিমা দাবি করেছেন শেখ হাসিনা তার পৈতৃক সম্পত্তি বিষয়ক কার্যক্রমে বাধা দিয়েছেন এবং তার বোনের কাছে পাওয়ার অব অ্যাটর্নির নথি সত্যায়িত করতে দেননি। এছাড়া তসলিমার আত্মজীবনীমূলক বই আমার মেয়েবেলা শেখ হাসিনার শাসনামলে নিষিদ্ধ হয়েছিল, যা তসলিমা হিংসা ও দম্ভের ফলস্বরূপ বলে দাবি করেছেন। তসলিমা জানান, তার বাবা মারা যাওয়ার সময় দেশে ফিরে বাবাকে শেষবারের মতো দেখতে চাইলেও শেখ হাসিনা তার অনুরোধ উপেক্ষা করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা অন্যদের বাবার প্রতি সহমর্মিতা দেখাননি। তসলিমার ভাষ্য, তিনি নিজের বাবাকে নিয়ে হাহাকার করতেন অথচ অন্যের বাবার প্রতি কোনো সহমর্মিতা দেখাননি। তিনি দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে প্রকাশকদের তার বই প্রকাশ করতে ভয় পেতে হতো, কারণ তারা ধারণা করতেন তার বই প্রকাশ করলে তাদের উপর হেনস্থা নেমে আসতে পারে। তসলিমার মৃত্যু শয্যায় থাকা বাবাকে দেখতে দেশে ফেরার জন্য শতবার অনুরোধ করেছিলেন, কিন্তু শেখ হাসিনা বাধা দিয়েছেন। তসলিমা বলেন, আমার বাবা যখন মৃত্যু শয্যায় আমি দেশে ফেরার জন্য আকুল ছিলাম। বাবাকে একবার শেষবারের মতো দেখতে চেয়েছিলাম, তাকে শতবার অনুরোধ করেছিলাম যেন আমাকে দেশে ফিরতে বাধা না দেন। তিনি বাধা দিয়েছিলেন। তিনি আমার অনুরোধের দিকে ফিরেও তাকাননি, আমাকে দেশে ফিরতে দেননি। আত্মম্ভরিতা শেখ হাসিনাকে খুব হীন ও নীচ বানিয়েছিল। তসলিমা নাসরিন তার পোস্টে শেখ হাসিনার সমালোচনা করলেও আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, তার হীনতা আর নীচতার প্রতিশোধ আমি কিন্তু নিচ্ছি না। আমি চাই সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এবং স্বাধীনতার শত্রুদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জোট বাঁধুক। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।